গাইস আজকে আমি যাও মায়ের পূজাইতে তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করতে। তাই সকাল সকাল রেডি হয়ে পাটের সঙ্গে চলে আলে বাস ধরতে। তারপর বাসে যাবে বম্বে নামে চলে আলে মায়ের জন্য প্রসাদ কিনতে। আর ওইখানে দেখা হয়ে গেল কিছু ভাইদের সঙ্গে। আর সত্যি কথা বলতে মায়ের কাছে অনেক দিন পূজাইতে আসবো করতেছিলি, তারপর কিছু না কিছু বাধা এসে যাচ্ছিল, যার জন্য আসতেই পারতেছিলি নাই। কিন্তু গাইস তোমরা হয়তো বললে বিশ্বাস করবে নাই, পূজা দিতে আসার আগের দিন রাত 1:30-2টার সময় স্বপ্নে মাকে পেয়েছিলাম। আর যেটা ছিল কিছুটা এরকম, শুনো তাহলে। কোথাও একটা আমি যাচ্ছিলাম, আর সে বাসের ট্রেনে যে মাসিগুলা থাকে না, টাকা নেই, ওই মাসিগুলা একটা আমার কাছে আইলো আর বলছে দে না বাবা কিছু টাকা। তো আমি তখন বলছি যে মাসি আমার কাছে এখন টাকা নেই গো, পরে এসো। আর তখন চলেও গেল। আর হ্যাঁ, এটা কিন্তু রিয়েল লাইফে মাসিরা আমাকে যতবারই আসে টাকা থাকলে দিয়েই দি। কিন্তু তার কিছুক্ষণ পর ওই মাসিটা আরো ঘুরে আমার কাছে আসছে, আর এইবারও বলছে দে না বাবা কিছু টাকা। তো তখন আমি এরকম বলছি যে মাসি আমার বাবা মা তো অনেক গরিব, অত টাকা পয়সা ইনকাম করে না। আর তারপর 2-3 মাস ধরে আমি নিজের খরচা নিজেই উঠাচ্ছি, তো আমার কাছে তো এখন পয়সা নেই মাসি, তুমি কাল এসো মা। আর যখন আমি মা বলেছি না, তখনই একদম আসল রূপে চলে এলো মা। আর সেইখানে জয় মা বলে প্রণাম করতে স্বপ্নটা আমার ভাঙি যায়। আর সত্যি কথা বলতে আমি তো ভয়ও পাইনি হঠাৎ এরকম স্বপ্নের জন্য। তারপর বড় কথা হচ্ছে আমি ছোট থেকে মাকে দমে ভয় পেতাম। ঘরে যদি মায়ের একটা ক্যালেন্ডার থাকতো, ভয়ে আমি কান্দে লাগছি, তাও ভয়ে ঘর ঢুকতি নাই।